নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। ইতিমধ্যে দেশ জুড়ে একটা যেন জনচেতনার জোয়ার এসেছে অতুল সুভাষের আত্মহত্যার পরে। কি হয়েছিল, কেন হয়েছিল, আজ সকলেই জানেন, কারা দোষী সেটাও জানেন। তবে এইটুকু করেই কিন্তু সকলে ক্ষান্ত থাকছেন না। এই প্রসঙ্গে একটি কথা না বললেই নয় যে দিল্লির একটি রেস্টুরেন্ট চেইনের এক হৃদয়গ্রাহী ট্রিবিউট আবারও অতুল সুভাষের ব্যাপারটাকে জনসমক্ষে নিয়ে এসেছে। এই বিষয়ে আজকে কথা বলবো, তবে তার আগে আপনাদের প্রতি একটি আবেদন, আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেঙ্গালুরুর প্রযুক্তিবিদ অতুল সুভাষের মর্মান্তিক আত্মহত্যার পরে বিষয়টি ভাইরাল হয়েছে। হাউস খাস ভিলেজের একটি জাম্বো কিং আউটলেট তাদের বিলগুলোতে একটি গভীর বার্তা ছাপিয়েছে, যা শোক প্রকাশ করেছে এবং সুভাষের জীবনের মূল্যকে তুলে ধরেছে। বার্তাটি এইরকম: আমরা প্রযুক্তিবিদ অতুল সুভাষের আত্মহত্যা নিয়ে গভীর দুঃখিত। তার জীবন যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ সকলের। রেস্ট ইন পিস ব্রাদার। আমরা আশা করি আপনি অবশেষে অন্য দুনিয়ায় শান্তি খুঁজে পেয়েছেন। এই ইশারা জাতীয়ভাবে মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। যারা ট্রিবিউট শেয়ার করতে এবং হ্যাশট্যাগ জাস্টিস ফর অতুল সুভাষ হ্যাশট্যাগ ব্যবহার করে ন্যায়ের দাবি করেছেন। রেস্টুরেন্টের মালিক উল্লেখ করেছেন, সব কিছু ব্যবসার কথা নয়, যা সহানুভূতি এবং দায়িত্ববোধের একটি ব্যাপক আহ্বানই প্রতিফলিত করছে। ব্যবহারকারীরা পোস্টের প্রতি কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন এর শুনে একটু দেখে নিই। রেডিট ব্যবহারকারীরা জাম্বো কিং আউটলেটের পক্ষ থেকে অতুল সুভাষের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য প্রশংসা করেছেন, রেস্টুরেন্টকে সহানুভূতির জন্য শংসাপত্র দিয়েছেন এবং বেঙ্গালুরুর প্রযুক্তিবিদের মর্মান্তিক আত্মহত্যা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য তার প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী এরকম বলছেন, এটি একটি চমৎকার আন্দোলন। এটা আমার কাছে যদি বিপণন কৌশলও হয়, তবুও ব্যবসায়ের একটি পদক্ষেপ নেওয়াটা সত্যি প্রশংসনীয়। আমি আশা করি আরও মানুষ এর থেকে অনুপ্রাণিত হবে এবং এ ধরনের উদ্যোগ নিতে দ্বিধা করবেন না। ওয়াও, অপর একজন লিখছেন, ওয়াও, এটি একটি মর্মস্পর্শী, হৃদয়গ্রাহ্য। মানুষকে এটি জানতে হবে, যত বেশি আমরা সচেতনতা সৃষ্টি করব, তত বেশি আরেকজন ব্যক্তি নিষ্ঠুর অপরাধ করার জন্য ভয় পাবে এবং এই সব কিছুই হচ্ছে কিন্তু নিরীহ মানুষের বিরুদ্ধে। তৃতীয় এক ব্যবহারকারী বলছেন, দারুণ উদ্যোগ, তার স্মৃতি আমাদের হৃদয়ে এবং সচেতনতার মধ্যে জীবিত থাকবে। হে দীপেন্দর গোয়েল, জোম্যাটো ও সুইগি কেন এই ধরনের পদক্ষেপ নেবেন না? আপনার বিশ্বস্ত গ্রাহক ভিত্তিক একটি উল্লেখযোগ্য অংশ মাইগ্রেন্ট অফিস কর্মী। সম্পূর্ণভাবে অর্থপূর্ণভাবে অতুল সুভাষকে সমর্থন করা আর সত্যি আমি মনে করি যে এটি একটি পরিবর্তন এনে নেবে। সুতরাং আপনারা সকলেই বুঝতে পারছেন যে কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে অতুল সুভাষের আত্মহত্যার ব্যাপারটি। আর এটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা যদি একটু চোখ খুলে রাখি না, তাহলেই কিন্তু আমরা দিকে দিকে দেখতে পাবো যে এই বিবাহের পরবর্তীকালের যে খোরপোশের দাবি এবং এই টাকা পয়সা নিয়ে যে পার্টিকুলারলি কিছু মানুষ হাজব্যান্ডকে যেভাবে নিপীড়ন করছেন বা শোষণ করতে চাইছেন, সেটা কিন্তু মানুষ হিসাবে আরেকজন মানুষের প্রতি মানুষ করতে পারেন না, কিন্তু এগুলো বাস্তবে হচ্ছে। এবং আমি আবারও বলছি, এটি কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একা নন্দিনী দি কিন্তু যথেষ্ট নন দিকে দিকে এই ধরনের অপরাধ ঘটে যাওয়ার হাত থেকে পুরুষদের রক্ষা করার জন্য। না, আমি নারী বা পুরুষের ভেদাভেদে যাচ্ছি না বা কারোর কোনো একজনকে বেছেও নিচ্ছি না। আমি জাস্ট মানুষের দৃষ্টিভঙ্গি থেকে আপনাদের সাথেই ব্যাপারটি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতো বিদায়, ধন্যবাদ, নমস্কার।